শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় গুলি করে গুরুতর আহত করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদিকে গুলি করে দুই মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ওসমান হাদির উপর হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির এ কর্মকর্তা জানান, ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই বলেও জানান তিনি। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি আমরা। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের কেউ এখনও থানায় মামলা করেনি। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।